ওই বুড়োর জন্য করে তোক করে মারমো হুরু তুই তো বন্ধু নামের কলঙ্ক করে ওখানে দেওয়া থা ভালো হে খেরে বিশাল এল্লা তো আমার ভাল লাগিচ্ছে না রে এক না প্রেম গুনো দেখে শুনে তারও আবার একটা ভাতার আছে এ সোরা এ বাংলাদেশে এত বেটি চল থাকতে ভাতারওয়ালা বেটি চলি তোর পছন্দ হলো হে সোরা ভাতারওয়ালা বেটি ছেলের সাথে কি আমি এমনি প্রেম করি ওখানে দেওয়া থা ভালো হে এই সোরা এই কি দেয় রে হ্যাঁ মিশে খালি উল্টো পাল্টা ভাবে এই সোরা তোর চিন্তা ভাবনা ইনকে রে আমি গোচ্চর সবের টাকা পয়সা আছে যখন যেটা চাচ্ছি সেটাই দেয় এ সোরা এ তুই তো কথা কথা ধরন ভালো লয় রে কোন ভাতারওয়ালা বেটি ছেলের সাথে প্রেম করিস চিনিস না তুই ওই যে রে লড়ত ভরত বুড়ো যেটি যেটি খাই হুড়ো ওর বয়স সাথে করিচ্ছে আমি প্রেম আমার তো এখনই হাসি লাগিচ্ছে রে বন্ধু কার কথা করছিস তুই কার কথার কম রে মনে করে যে আমার ঘরে দাদা আছে না সান দাদা সালার তো যৌবন গেছে ফুরে লিয়াচার যুবতী মেয়ে তুললে দেখে কি আমার ঠিক থাকে পারি হে ওই জন্য মনে করে যে সেটিংটা লাগিয়ে গেছে দাদির সাথে এই খাপছো তোর সাথে তো ঘোরাই হবার লাগে তুই খালি বুড়ি দেখে মেয়ে পছন্দ করিস তুই আগে থেকেও আসলু ইনকে এখনো ইনকে এখন পরিবর্তন হ হাই রে পরিবর্তন ছিল কাটছে গো তেলে কাম কি কেউ হাত ছাড়া করবে চাই ওই জন্য মনে কর সেটিং টেটি লাগিয়ে গেছি তো যাই হোক এটি বসে থাকতে ভালো লাগিচ্ছে না আমাকে আবার কল দিছিল বুঝছো চ আমাকে দাম চ তো চ টাকাটুকু তো আমাকে ভালোই কামাই করিচ্ছু আজকে না দোকানত তুই খিলেবু ও খিলে লাগবি প্রেম করিচ্ছে আমি কষ্ট করিচ্ছে আমি ওকে আমি খিলাম আই রে একদিন যদি দাবার কইতে মনে করতে আস নে জীবনে সারা মতন ঘুমা করে তাই না কে 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 কি আছে এই ঘুমের খালি ডিস্টার্ব এত ডিস্টার্ব ভাল লাগে তুই ঘুম পাড়িস চুপ আর তো বুদুর বুদুর করিস আর হলে কি করছু রে আমি বুড়ো না আমি বুড়ো তুই কি রে তুই তো বুড়ি 80 বছরের বুড়ি তুই আবার বুড়ি কলু তোর আজকে ভাতই নাই রে জীবন না শেষকে হারিল এত হোসনা লেগে চাউল গুলো ঠিক থাকে রে লিটিয়াটা করে হোসনা খাই এই চেহারা বেটি ছিল যে তুই বিয়ে করছিস তোর তো বয়স 80 বছর তারপরে তো আমি করে খাচ্ছি এটা তো তোর কপা চলো শেষ বয়সে বিয়ে করছি আমার শান্তির জন্য একঠাং গেছে কবরের মধ্যে শান্তি তো তোরা দিল না রে যাই হোক ভাত টাত লাগবে না আমার তুই একটা পাম দে আমার বাইরে আমি বাড়াচ্ছি জমিতে বলে থাকা লিখবে আমার বুঝতে পারছি আচ্ছা পান লাও জমি যাও আজকে 2 বছর হচ্ছে সকালবেলা ভাত পাই না আমি ভাত খাওয়ার জন্য তোকে বিয়ে করলো যে ভাত এনে দেবো সকালবেলা ভাত দিস না পান খাই আমার সকাল পার হয় কি আর করার কপালে পরে আসি থাক না না দোকানে তো দোষা তুমি দেখিস না যা যা তুমি যা দাদা ব্যান ঘটনা হচ্ছে শোন তুই আমার বন্ধু আজ দিয়ে কিন্তু কথাবার্তা তোর কাছে আমি শেয়ার করনু এলে কথা তো কেউ না জানে ঠিক আছে দোকানত নিয়ে এসো খিলেলে সব হইল বললে খিলামনি পরে তুই এখন এক কাম কর তুই বাড়ি যাবো হ্যাঁ ব্যাট তো যাওয়া লাগবি সকালে বাড়াস তুই বাড়ি দিকে যা আমি না ঘুরে আসি যা তাহলে ওই কথাই থাকলে হ যা দাদা ব্যান বাড়িতে আছে স্যান্ডেল তো নাই দাদি মনে হয় একলাই আছে দেখি বাড়ির মধ্যে তো কাউকে দেখিচ্ছি না যাই ও দাদি ঘুম হয়নি তোর তোর দাদা বাড়াতে না বাড়াতেই তোমার খবর পাস কেন খবর পাস রে তুমি আমি বুঝতে পাই রে দাদি আমার মনের মধ্যে এটা মনে করে কলিং বেল লাগানো আছে যখনই দাদা বাড়ির থেকে বের হয়ে যায় আমার মনের মধ্যে টুম করে ওঠে তখনই বুঝতে পারি যে না দাদা এই সময় চলে গেছে দাদি এখন ফাঁকা আমি তাই না করে আসি শাখা নাকা সোরা তোর যে কাম আসিস আর মাথা কোনো টিপেলে চলে যায় আর বাদ দিয়ে কোনো কিছু নাই আমার কামই তো দেয় আসবো না মাথা টিপে নেবো যাবো আমারও ভালো লাগবি তোরও আমার ভালো লাগবি বাড়ি তোমার বউ আছে বাপ বাড়ি কাম বাদ দিয়ে ছাড়বো বুঝিস নি কি যে কোস তুই লাজারের কথা হ্যাঁ এখন তো সবের কবুই আসে যে একটা বুড়ো ভাতার আমার আর কি তোকে ভালো লাগবি তেলে কথা বাদ দে আমি না শুতে আমার মাথাটা টিপে দে মাথাটা খুব ব্যথা করিচ্ছে তোর হাতে মাথা না টিপে লওয়া পর্যন্ত আমার মাথা শান্তি পায় না বুঝছো দাদি এই জন্য ঘন ঘন তোর কাছে আসি আমি না শুধু তুই আমার মাথাটা টিপে দে এই শরৎ সবকে বুড়ো আবার আসবি জমির থেকে এলো হুড়ো টোরা মারা লাগবি না ঝামেলা করার দরকার নাই অল্প নাই ঘপ করে আমার টিভিতে উঠেছিল টিপে দে মাথাটা ও সেই শান্তি আহা গো ইনকে যদি মনে করে দে সারাদিনে যদি ইনকে টিপে লেবে পানু কত না শান্তি আমি পানু এর দাদি তোর দাদির হাতে না জাদু আছে রে তোর দাদা এমনি আমাকে ছাড়ে না
আমি টিপে দিলে সে আরাম পায় এমনি। দেখ তো তাহলে ইটি হাত দিস কে আবার, ভালো করে মাথাটা টিপে দে। লে দিচ্ছি, আরাম পাবো যা। আচ্ছা ওই বুড়ো তুই কি দেখে বিয়ে করবি, আমি তো বুঝতে পারছি না। ওর খালি অর্থ সম্পদ আছে দেখেই তো বুঝছি, তাছাড়া ওর কি কর্ম রে? তুই তো আমার নিজের দাদি লস কা, তুই কিন্তু আমার পাড়া পড়ছি মনে কর যে দাদি হস, এই জন্য কিন্তু তোর সাথে ধরাই দে যে রে মনে কর লুটুর পুটুর গুটুর মুটুর হচ্ছে, এই জন্য কিন্তু হচ্ছে। শোন একটা কথা কই, সগলি কি তোর ভালো লাগলো না তাহলে তো কামে এলো না, তোকে ভালো লাগে দেখি তো ঘুপ ঘুপ করে আসবে। ও মা কাম পাঁচ না ফিরে আসনু বাড়ি যাইলি আসি। ভুল বাড়ি যাচ্ছি না আমি, না এ তো আমার বাড়ি উঠোকে। তা কি মাথা ব্যথা কমছে? এ দাদা ভালো আছো তুমি? ভালোই তো আছি। ঘটনা হচ্ছে তোর বাড়িটা ধুল করে ঢুকে পড়ছি, কিছু মনে করিস না। না দাদা এটা আমার বাড়ি হবি কে, এটা আপনারই বাড়ি। দাদি আমার ফোন দিয়ে আজকে করে দেখে আমি আসবো, বুঝছো দাদা? এই হারাম দাদা, তোর দাদির কাছে ফোন আছে? এই বুড়ি কি কয়? এ বুড়ো আমার কি দোষ, তুই আসে তুই ঝাত করবি তো আমার কি দোষ? যাক এত কিছু হয়ে যাচ্ছে, তোর গলার সাউন্ড কমেনি রে এখনো। দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি, শুনবা? তোর কথা পরে শুনেছি, তোরা থাক, মাথা টিপে দে, মাথা টিপে দে, আমি আসছি। ও দাদা ও যাও না দাদা, না কথা শুনো দাদা, ও দাদা দাদা শুনো দাদা শুনো। তোর কথা আমি সর্বনাথ তো সিআইবিন শুনবি তো ক, তোর বক্তব্যটা শুনি তো ক, তোর খবর কি? না না চেয়ারম্যান সাহেব, আপনি আমার ভুল বুঝিচ্ছেন। আসলে দাদা দিলে গেলো সেলে কিন্তু একটা সত্যি কথা লয়। আর দাদির সাথে ওইটা আসে, আমি এমনিতেই দেখা সাক্ষাৎ করি, ওই জন্যই আসি। দাদি আমার মাঝে মাঝে ফোন টোন দিয়ে ডাক টাক দেয়, আসে না গল্প টল্প করি। কিন্তু দাদা দিলে গেলো সব মিথ্যা কথা গুলো চেয়ারম্যান সাহেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, খালি কোন একবার ওর হাত ভাঙ্গে পাওয়ার দেবো। কে রে হাত ভেঙে পাওয়া যায় কোনোদিন? বেদব স্যাংরা। এ তোর কি কর্ম কত ভালো করে ক। এই চেয়ারম্যান তুমি কি করছো মিশে? আর হাত পাও গুঁড়ো করে দাও, নিজে আসে তুমি হাতে নাতে চললে ঘরের মধ্যে থেকে, আবার করছো কি কর্ম? ঠিক গো চেয়ারম্যান সাহেব, আমার কিন্তু হাত পাও টিপে দেয়নি যে হাত পা ভেঙে দিবেন, আমার কিন্তু মাথা টিপে দিয়েছে। বুঝনু তাহলে একা তাহলে তোর মাথায় ফাটা। ও চেয়ারম্যান সাহেব ইঙ্গে করে মারে মানুষ। ও শালার বড়া। হ্যাঁ এটি বস, ভালো করছে বস, এটি বস। হ্যাঁ আমাকে চিনিস তুই? শালা তুই তো বন্ধু নামের কলম করে, তোর সাথে থাকলে আমারও মান সম্মান নেই। শালা যে যে মুখ থেকে পাচ্ছে সমানে খালি কেলাচ্ছে। আজকে আমার কপালে নরদশা আছে, হোক তা হয় হোক, দেখি কি হয়। শালার বড়া আমার মালের বসু কি কাম করছে রে। চেয়ারম্যান সাহেব ও কিন্তু মেলাক্ষণ ধরে মাটিচ্ছেন দেখিচ্ছি, ফাঁস করে তো মুখে। এই যে কোনো কাম তোমাকে ফস করে ডেকে লেছিস, হ্যাঁ? আর তুই কি বুড়া মানুষ হয় ওই যুবতী মেয়ে বিয়ে করে লিয়াচ্ছ, তাহলে তো হবেই। না না চেয়ারম্যান, তোমার ঘটনা তো বুঝলি না। হুট করে ফাঁস করে দিলা, তুমি ঠাস করে পরিবর্তন হয়ে গেল, ঘটনা কি? এলা কি কয়, এলা ফাঁস মাস কিছু লাই ওই দেখলু তো আমি কেনা কমানো। তা তোর একটা ভুল আছে কি, এই বুড়া বয়সে আছে এই চ্যাংরা বেড়সার লোককে বিয়ে করে লিয়াটা, বুঝছো? তো যাই হোক দাদা, ভুল তো একটা করিস, এলে ভুল আর করিস না। দুঃখের কথা আর কি কমরে ভাই, বুড়ো বয়সে না সুখের জন্য বিয়ে করছিল। দেখ কপালে যেটা আছে সেটা হবে, সুষ্টাটা বিচার করে দাও তুমি ভাই। তা মেলা কিছুই তো এটা হয়ে গেল, দেখলুই তো। তুই কি চাচ্ছ কত শুনি? জিঙ্কা চলিচ্ছে ইঙ্গেই চলুক। কি কর্ম যেহেতু বিচারটা তোর বউক লিয়েই। হ্যাঁ দাদা, তাহলে তুমি যেটা করছো সেটাই থাক নাকি? আমি আর 2 দিন বাঁচবো, তোমরা করে কিনে খাইবে না।